নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের কৃপায় ভালো আছি। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা কাছের বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা দূরের বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর ভিডিওটা আমি পুজোর ভিডিও দিয়ে শুরু করলাম। বন্ধুরা, আজকে আমি সকালবেলায় তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়েছি, করে নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। দেখো, রান্নাঘরে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ওল দিয়ে, ওলের ডালনা রান্না করছি। দেখো বন্ধুরা, এখন তো সবে ওল উঠেছে, আর ওল এখন খুব কচি আছে, সেই জন্য চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করার খাওয়াই আলাদা একটা ব্যাপার। চিংড়ি মাছটা এমনই একটা মাছ, যে কোনো জিনিস দিয়ে বন্ধুরা তোমরা বানালে সেই সবজিটা খেতেই টেস্ট হয়। একটা যদি সবজি দেখবে বাচ্চারা খেতে চায় না, যে সবজিটা, সেই সবজিটার মধ্যে যদি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দাও, তাহলে বাচ্চারা কিন্তু সেই সবজিটা চেটে পুজে খাবে। এইটা আমার ঘরে তো হয়, তোমাদের ঘরে হয় কি না তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এইদিকে একটু মাছের তেল ছিল, তাই দিয়ে উচ্ছে আলুর তরকারি করছি বন্ধুরা। আমার হাজব্যান্ড আবার মাছের তেলটা খুব পছন্দ করে, ওই জন্য অল্প একটু মাছের তেল, সেই জন্য মাছের তেলটা আমি উচ্ছে দিয়েই বানাচ্ছি। যদি বেশি থাকতো তাহলে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করতাম। আর এইদিকে দেখো, চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আদা দিয়ে ভাজা ভাজা করছি। এইটাও খেতে খুবই গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু উচ্ছে মাছের তেল দিয়ে উচ্ছে আলুর তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে চিংড়ি মাছ ভাজাটাও হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে সর্ষের তেল আর পেঁয়াজ রসুন টমেটো এইসব দিয়ে যদি তেলের মধ্যে চিংড়ি মাছটা কুচো কুচো করে ভেজে রেখে দাও না, এইটা দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। এত টেস্ট হয়, এত টেস্ট হয়। আর এইদিকে তো আমার ওলের ডালনাটাও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা করেছি। আর এইদিকে কিছু কাতলা মাছ ছিল, সেটাও আমি এই কাতলা মাছ দিয়ে দিয়েছি। দেখো, ওলের ডালনার মধ্যে কাতলা মাছ কটা ছিল, সে কটাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই চিংড়ি মাছের দেখো তেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তাহলে বন্ধুরা, যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখোছো, একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো।